নবাব সিরাজউদ্দৌলাকে যখন বন্দি করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করেছিল। শুধু তাই নয়, পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাঁটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া দিয়ে পিঠে যখন অপমান করা হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল। মাস্ট সাইকোলজিটা একটু খেয়াল করে দেখুন। এই জাতি 200 বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই। একটি মজার তথ্য দেই, লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন, নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল, তারা যদি একটি করেও ঢিল ছুটত, তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং অসংখ্য কামান, গোলাবারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়ে পলাশির ময়দানে এসেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000, যার মধ্যে 900 জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার, যাদের অধিকাংশরই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না। এরা কোনোদিন যুদ্ধও করেনি। এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন, কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো, যাদেরকে সামান্য দাবার চালেই মাত করে দেওয়া যায়। তাদের জন্য হাজার হাজার সৈন্যর জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন? এছাড়াও মির্জাফরকে যখন নবাবির টোপ গেলানো হয়, রবার্ট ক্লাইভ তখনই সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই বদমাশটি সহ বাকিগুলোর পরিণতিও তাদের নবাবের মতোই হবে, এবং হয়েছেও তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, মির্জাফর, উমিচাঁদ, রায়বল্লভ, খসিটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে। রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানির ওপর ভরসা করে যুদ্ধ করতে আসেনি। তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে। তিনি জানতেন, যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হা করে চেয়ে চেয়ে দেখবে। তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেয়াই যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ।